3 কেজি গরুর গোস্ত, এটাকে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে এটা কিসের জন্য রেডি করছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই নিউ ব্লগ। আমার সংসার কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা বাসার সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো এটা দিয়ে আমি বাসমতি চালের কাচ্চি বানাবো, এই জন্য এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, তাই এখন এটা রেডি করছি। কিন্তু কাচ্চি রান্না করব কালকে। তো এখানে আমি পেঁয়াজকে বড় করে কেটে নিয়েছি, বেশি কুচি করিনি, মানে একটু মোটা করে কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর অনেকগুলো পেঁয়াজকে আমি আদা ভাজা করে তেলের মধ্যে, ওই তেলটা সহ আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 2 চামচ নারকেল বাটা আছে আর 3 চামচ বাদাম বাটা আছে। তো এখানে কি কি বাদাম সেটাই বলি। কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, আর সাথে কয়েকটা এলাচ আছে, একসাথে আমি বেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিব হলো আদা রসুন বাটা, আমি এগুলো শিলপাটাতে বেটে নিয়েছি। রসুন বাটা ছিল 4 চামচ, একদম বড় সাইজের 4 চামচ, আর আদাও ছিল 4 চামচ। যেহেতু এখানে আমি কাচ্চি করব, এই জন্য সব কিছুর আইটেমটা একটু বেশি দিতে হবে, সাথে চাল থাকবে, যার জন্য বেশি বেশি মশলা অ্যাড করতে হবে। তো এখানে আছে আমার গরম মশলা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর একটা বিরিয়ানির মশলার প্যাকেট ছিল, সাথে লবণ ছিল। আর এটা হলো টক দই, এই টক দইটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজিং করে রেখেছি, সাথে একটু কাঁচামরিচ ব্লেন্ডার করা ছিল। একদিন আমি অন্য একটা কিসের জন্য কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, সেটা একটু বেশি রয়ে যাওয়াতে আমি টক দইয়ের মধ্যে রেখে দিয়েছি। এই তো এখন সব মশলা আমার দেয়া শেষ। এখন আমি এটাকে ভালোভাবে হাতে মেখে নিব, কারণ যত বেশি মাখবো তত ভালো। আপনারা জানেন যে ফ্রিজে যদি ম্যারিনেট করে জিনিস রাখা হয়, সেটাকে সব কিছু ভালো করে মেখে নিতে হবে, তাহলে একদম প্রতিটা মাংসের মধ্যে সব মশলা ঢুকে যাবে। আর ম্যারিনেট করে যত জিনিসই রাখা হয় না কেন ফ্রিজে, সেটা খুব ভালো হয়, সফট হয়, নরম হয়, রান্না করলে খুব মজা লাগে। তো কালকে বাকি অংশ দেখাবো কিভাবে আমি কাচ্চিটা করি, সাথে আরও কী কী বিরিয়ানিটা কিভাবে রান্না করেছি সেটা নেক্সট ব্লগে দেখাবো। এখন অল্প একটু দেখালাম, পুরো ভিডিও কালকে দেখাবো, পাশে থেকে দেখবেন। আমার কাচ্চিটা এত পরিমাণে সুন্দর, ঝরঝরে এবং মজা হয়েছে। অবশ্যই পুরো রান্নার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার ছেলেকে খেতে দিয়েছি। এই যে আমার ছোট ছেলের জন্য বেড়ে নিয়েছি, ও খাবে। কেমন হয়েছে খেয়ে রিভিউ দাও। আমার কাচ্চিটা কেমন হলো খেয়ে দেখো। ও লবণ দেখেছো, ওটা অনেক ভালো লেগেছে। এখন এটা মজা করে খাবা, তাই না? আজকে একটু ভালো নাস্তার আয়োজন করেছি, সেটা হলো চিকেন উইংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার ছেলেকে আজকে সারপ্রাইজ দিব। ওর আজকে প্রথম স্কুল খোলা হয়েছে, স্কুল থেকে এসে আমাকে বলবে আম্মু কী খাবো, তখন ওকে আমি চিকেনগুলো ম্যারিনেট করা এগুলো ভেজে দিব। এটা হলো চিকেন উইংস, সাথে থাকবে ফ্রেঞ্চ ফ্রাই। আর আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোট ছেলে আসি বাসায়। আর আমার বড় ছেলে এই মুহূর্তে দেশের বাইরে আছে, থাইল্যান্ড গিয়েছে। ও দেশে ভ্রমণ করবে, 15-20 দিনের জন্য বাইরে গিয়েছে। তো আমরা মা ছেলে 3জন বাসায় আসি। আজকে আমার ছোট ছেলে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর সাথে চিকেন উইংস থাকবে। তো আমার হাজব্যান্ড চিকেন উইংস অতটা খাবে না, ও ফার্মে মুরগি এত পছন্দ করে না। তো যার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি, ও ফ্রেঞ্চ ফ্রাইটা খাবে, আর আমরাও খাবো, একা খাবে না। তো যাই হোক, আমার ছোট ছেলে যেহেতু বাইরে থেকে আজকে স্কুল করে আসবে, বাইরে থেকে এসে যদি দেখে আমি ভালো কিছু আয়োজন করেছি, ওর মনটা একদম ফুরফুরে হয়ে যাবে। আর বিশেষ করে ওইগুলাই খেতে পছন্দ। আমার ফ্রেঞ্চ ফ্রাই চিকেনটা কেমন হয়েছে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।